হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড এগেন ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ। তো দেখো আজকেও চলে এসেছি আমি একটা নতুন ভিডিও নিয়ে প্রতিদিনের মতো। তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। তো সকাল সকাল উঠেই আমি একটুখানি পড়তে বসে নিলাম, পড়াশুনো করলাম। তারপরে দেখি এরকম অবস্থা হয়ে পড়ে রয়েছে, সবাই খেয়ে টেয়ে এরকম করে ধুয়ে দিয়েছে। দেখো কাণ্ড। তো চলো আমি তাড়াতাড়ি করে এগুলো আগে পরিষ্কার করে নিই। दोनों धीमे धीमे चले आजा दोनों ऐसे मिले এর মধ্যে বাবা আবার বলে আমাকে খেতে দিয়ে দিয়ে তুই কাজ বাজ যা খুশি কর। তো তার জন্য বাবাকে আগে খেতে দিয়ে দিলাম। সকালে রান্না করেছিল মা উচ্ছে আলুর তরকারি আর পটল ভাজা, তো ওটা দিয়ে বাবাকে খেতে দিয়ে দিলাম। তারপরে যেই বাসন কটা ছিল সেগুলো আমি ধুয়ে নিলাম। लागे रे सावरे ले तेरा हुआ जिया का जिया তারপরে আমি চলে গেলাম চান করতে। আর চান করে এসে শুনি আমার ফোনটা মিসিং। ভিডিও ক্লিপটা যেহেতু নেওয়ার ছিল সেটা তো আর নেওয়া হলো না। তারপর শুনি আমার মা তার মেয়ের সাথে কথা বলতে বলতে, আমার দিদির সাথে কথা বলতে বলতে চলে গেছিল মাঠের দিকে। আর উনি তো ওই দিকে গেছিল ভাইফোঁটা নিতে। দীপ যেহেতু ভাইফোঁটা নিতে গেছিল, তো ও যে লুচিটা পেয়েছিল ওর থেকে আমাকে একটুখানি দিল, তো আমিও খেলাম। আর মা আমায় বলে এখান থেকে যে কোনো একটা সবজি কেটে তুই যে কোনো কিছু একটা তরকারি বানা। তো আমি তো খুঁজেই পাচ্ছি না কি বানাবো। তারপর শেষে পাই ঢ্যাঁড়স। তো ওটা আমার খুব একটা ভালোই লাগে খেতে, তো ওটাই আমি ভাবলাম আজকে কষা করা যাক। তো প্রথমে আমি ওটা ধুতে চলে গেলাম, তারপরে ধুয়ে নিয়ে আসলাম। ঢ্যাঁড়সগুলো প্রথমে ছোট্ট ছোট্ট করে কেটে নিচ্ছিলাম। तुझे ही याद करता हूँ ये तूने क्या किया। তারপরে ভাবলাম এর সাথে কিছু তো করা যেতেই পারে। তারপরে আমি আলু আর ওই কাঁকরোল ছিল সেটাও কেটে নিয়েছিলাম, তারপরে ওগুলো ভেজে নিলাম। আর দেখো পেঁয়াজ কাটতে গিয়ে আমার কি অবস্থা, পেঁয়াজ তো আমাকে পুরো কাঁদিয়ে দিয়েছে ভাই, একদম। তো দেখো তারপরে আমি মশলাগুলো করে নিলাম। আর এইদিকে তেলটা যেহেতু ছিল, তো তেলটা আমি প্রথমে গরম করে নিচ্ছিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পর ওর ওপরে আমি ঢ্যাঁড়সগুলো এক এক করে দিয়ে দিচ্ছিলাম। তারপরে ওর মধ্যে দিয়ে দিলাম কিছুটা লবণ। মা যেইভাবে আমাকে বলেছিল সেইভাবেই আমি করছিলাম রান্নাগুলো। জানি না কিরকম হবে। তো দেখো তারপরে আমি মশলাটা দিয়ে নিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছিলাম। তারপরে একটুখানি জল দিয়ে ভালো করে ফুটাচ্ছিলাম, একটু মাখো মাখো হলেই নামিয়ে ফেলবো। আর এদিকে আমার হেল্পার ছিল আমার দিদির ছেলে। তো দেখো আমাদের রান্নাবান্না কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা খেতেও বসে পড়েছিলাম। তো চলো আজকের মতো এইটুকুই, তোমরা সবাই ভালো থেকো, টাটা।